সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো এটা আমার ফার্স্ট ব্লগ। ভাবতে ভাবতে ঠিক হলো যে প্রথম সিকিম যাওয়া যাক। দেন ভাবা হলো না, সিকিম তো যাওয়া যাবে না। তারপর আমরা ধীরে ধীরে ভাবলাম অরুণাচল যাওয়া যাক। অরুণাচল যাওয়া কিন্তু যাওয়া হলো না তো হঠাৎ ঠিক হলো যে চলো তাহলে আমাদের সেই ড্রিম রাইড করা যাক। হলো লাদাখ, সবার ড্রিম রাইড, যেটা আমাদের সবার ড্রিম রাইড, সব রাইডারদের ড্রিম রাইড। তো ফার্স্ট ব্লগে আমরা লাদাখ থেকে শুরু করছি। তো দেখা যাক বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগাতে পারবো না, তো তোমরা সাপোর্ট করো। আর এই আমার ঘরের অবস্থা, খুব খারাপ অবস্থা ঘরের, অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থা হয়েছে ঘর। তো সব এলোমেলো হয়ে আছে। তো চলো ব্লগে থাকো, এনজয় করো, আরও অনেক এক্সপ্লোর করা বাকি। তো এই সিরিজে পুরো এনজয় করো বন্ধুরা। তো গাইস, সবাই সি অফ করতে এসছে আমাদের। এই আমাদের বাইক, এই যে রিক্সা ফিক্সা আছে, সবাই আমার ফ্যামিলি, সবাই সি অফ করতে এসছে। চলো, ওই যে রৌনক, মা জল নিয়ে এসছে, এই পিসি, সবাই আছে। আমার বাবা, আমার পার্টনার। হ্যালো, টাটা টাটা টাটা, চলো চলো চলো। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ড্রিম রাইড লাদাখ। তো সি অফ করার জন্য পেছন পেছন আমাদের বন্ধু বান্ধবরা আসছে। ওরা যাবে কিছু দূর আমার সাথে, ওরা আমার সাথে কিছু দূর যাবে। হ্যাঁ সেটাই, পেছনে স্যাডেল ব্যাগটা নেওয়া হয়েছে, তাই সামনের জায়গা বুঝে আমায় চালাতে হচ্ছে। এখন অনেকটা ভিড় হয়ে গেছে। গাইস, আমরা এখন এগাচ্ছি সামনে আমাদের। আরে यार, আমাদের বাইকওয়ালাদের সব থেকে বেশি শত্রু দিকে হয়ে থাকে, সে হলো অটো আর বাস। এর থেকে বড় শত্রু আর আমি তো বুঝতে পারি না, বাইকওয়ালাদের কোনো এর থেকে বড় শত্রু আছে কিনা। আমার তো মনে হয় না এর থেকে বড় কোনো শত্রু আছে বাইকওয়ালাদের। অ্যাকচুয়ালি আমাদের এই রাইডের যে প্ল্যানটা, এটা প্রচণ্ড সাডেনলি হয়। তো তাতে কী হয়েছে, আমাদের প্রিপারেশনটা খুব হুড়ুহুড়িয়ে করেছি আমরা, হুড়ুহুড়িয়ে প্রিপারেশন হয়েছে। এমনভাবে তাড়াহুড়া হয়েছে আমাদের সাথে যে কি বলবো, 1 মাসের মধ্যে পুরো প্রিপারেশন প্ল্যান সব 1 মাসের মধ্যে। তো আমরা আই গেস আগ্রাটা একটু ঘোরার ইচ্ছা আছে, শুধু এই নাগড়া পৌঁছাবো, তারপরেই দেখতে পাবেন। যাই হোক, আমার দাদারও আসার কথা আছে আরেকজন, ও 2-3 দিন পরে বেরোবে এখান থেকে। অ্যাকচুয়ালি কলকাতা থেকে 2-3 দিন পরে বেরোবে। তো এনিওয়ে দা, তোমরা ব্লগটা এনজয় করো, বন্ধুদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো, নিজেরাও তাই করো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটা এগাবে না, আর নিজের মোটিভেশনটাও হারিয়ে যাবে অ্যাকচুয়ালি। সোজা চলে যাচ্ছে আমাদের বিবেকানন্দ সেতু, দ্বিতীয় বিবেকানন্দ সেতু, এই বিদ্যাসাগর সেতু। আমরা ওপর দিয়ে যাবো না, কারণ এখানে বাইক অ্যালাউ নয়। এখানে বাইক অ্যালাউ নয়, তাই জন্য আমরা আমাদের দ্বিতীয় বিবেকানন্দ সেতু দিয়ে আমরা উঠতে পারলাম না। বাট সিরিয়াসলি গাইজ, যদি তোমরা 4 হুইলার নিয়ে আসো তো অবশ্যই আমি প্রেফার করবো ওই সেতু দিয়ে যাওয়ার।
গাইজ গরমে হাল খুব খারাপ, দ্যাটস ওয়াই আমরা নাইট জার্নি করব। হোল নাইট চলবে গাড়ি, হোল নাইট ব্লগিং চলবে, তোমরা এনজয় করো আজকের ব্লগ। এই যে গাইজ পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ডান দিকে দক্ষিণেশ্বর ক্রস করছি, আর বাঁদিকে আমাদের বিবেকানন্দ সেতু, যেটা দারুণ লাগে। ওটা দিয়ে 4 চাকা ড্রাইভ করে নিতে না আলাদাই ফিলিং। তো ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা চেষ্টা করবে সবসময় সিঙ্গেল রাইড করতে। এখন আমরা দিল্লি রোডে উঠে গেছি অলরেডি, তো দিল্লি রোড ধরে আমাদের যেতে হবে। আজকের মেন প্ল্যান হলো বানারস। তো আমরা যত তাড়াতাড়ি চাইছি যে বিহারটা ক্রস করতে, আর্লি বিহারটা যদি ক্রস করা যায় তাহলে অনেকটা সেফ। বিহারে কিছুটা রাস্তা আছে যেটা অতটা ভালো না রাস্তাটা অ্যাকচুয়ালি, রাতের জন্য অন্তত। সো গাইজ, এটা আমাদের রাইডের ফার্স্ট টোল। ফার্স্ট টোল ডানকুনি টোল না? এটা ডানকুনি টোল, এটা ডানকুনি টোল প্লাজা, আমাদের রাইডের ফার্স্ট টোল। অ্যাকচুয়ালি আমার বাইকের পেছনে এত ওয়েট হয়ে গেছে না, কি যখন কোনো গর্তে পড়ছে খুব প্রবলেম হচ্ছে। লাইক স্লো না করলে বাইকের সাসপেনশনে লাগছে, রীতিমতো বাজে লাগছে। চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি নাইট রাইড করার কিছু প্রোস কন সবই আছে, দুটোই আছে। একটা করে আপনাদের বলবো কি কি সুবিধা না সুবিধা, যা হবে রাইডে সবকিছু শেয়ার করার চেষ্টা করবো। তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। বন্ধুরা, এখন আমরা জাস্ট সিঙ্গুর ক্রস করে কিছুটা এগিয়েছি। জানি না রাতে কতটা ভিজিবিলিটি ঠিক থাকবে, তাদের তো একটু ভিজিবিলিটির প্রবলেম হয়, তবুও যতটা রেকর্ড করা যায় আমি করব। অ্যাকচুয়ালি রাস্তাগুলোর কাজ হচ্ছে, তো কিছুক্ষণ পরপরই ডাইভারশন আসছে, প্রচুর ডাইভারশন আসছে। আর অ্যাকচুয়ালি রাস্তাগুলোর কাজ হচ্ছে তো এরকম লম্বা লাইন টানা আসছে, তো সেখান থেকে যখন গাড়ির চাকা যাচ্ছে না এরকম কেঁপে উঠছে চাকা, তো এটা অ্যাক্সিডেন্টের একটা খুব মানে হওয়ার চান্স খুব বেশি। বাই চান্স হাত একটু এদিক থেকে ওদিক নড়লেই আর কিছু করার থাকবে না। আমাদের ইচ্ছা আছে আমরা পালশিটে দাঁড়াবো, ওখানে একটু চা খেয়ে তারপর দেন আবার বেরোবো। চা বিস্কুটগুলো খেয়ে দেন এগোবো। তো বন্ধুরা, আমরা এখন
এই হোটেলটায় ঢুকবো। তো এখানে আমরা একটু চা আর কিছু খেয়ে দিয়ে আমরা আবার বেরোবো। চলো। সো অ্যাকচুয়ালি আমরা হিন্দুস্তান ধাবায় তখন হল্ট দিয়ে একটু চা স্ন্যাক্স খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। সো গাইজ, আমরা এখন আমাদের রাইডের সেকেন্ড টোল ট্যাক্স পালশিটে এন্টার করছি। এবার আমরা পালশিট দিয়ে শক্তিগড় হয়ে বেরোবো। তো আমাদের রাইডের সেকেন্ড টোল ট্যাক্স এসে গেছে। আপাতত ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের কোনো টোল দেওয়ার ব্যাপারই নেই। তো আমরা হ্যাঁ দেখেছি। হ্যাঁ দেখেছি। এই রে একটা রাস্তাতেই রেসিং ট্র্যাক বানিয়ে দিয়েছে কাকা, এখন দৌড় দিচ্ছে, রানিং ট্র্যাক। সুন্দর রাস্তা, মাখন রাস্তা দিয়ে যাওয়াটা কি মজা লাগে। আমরা এখন লাদাখে এখন ঢুকবো, এখন অফ রোডিং স্টার্ট হবে। পিছনে আমার বাবা বসে আছে অ্যাকচুয়ালি, আজকে ফাদার্স ডে। ফাদার্স ডেতে আমরা লাদাখের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো একবারে সচরাচর কমপ্লিট হয় না লাদাখের ফুলপুরি, তাও আমরা যতটা কভার করতে পারি ততটা কভার করবো। এরকম রাস্তা চলে দারুণ আরাম, আসছে সামনে কি রাস্তা সেটা বোঝা খুব মুশকিল। এই গাড়িগুলো বাপরে বাপ। আমার বাইক তো মোটামুটি অ্যাপ্রক্স 85 চলছিল, গাড়িগুলো তো 100-র উপরেই আছে, সব 100-এর উপরেই আছে সব। নাইটের সবচেয়ে বড় ক্লোজ তো সূর্যের তাপ। আর আরেকটা সুবিধা হলো যখন কোনো ভেতরের কোনো রাস্তায় যখন কেউ যায় বা আমরা যখন যাই বাজার বা কোনো মার্কেটের পাশ দিয়ে যখন যাই, তো দিনের বেলা খুব প্রবলেম হয়, প্রচণ্ড ভিড়ভাট্টা থাকে, তো সেখান থেকে একটু বাঁচা যায়। আর সব থেকে ভয়ানক দিন হলো লরি, রাতের রাস্তার যে রাজা, রোড কিং লরি, রাতের রাজা, ওদেরই রাত চলে রাত্রেবেলায়। জ্যামও পাওয়া যাবে প্রচুর। এবার দেখি আমরা দুর্গাপুরের জ্যামটা পাই কি পাই না। শক্তিগড় আছি, তো আমরা সবাই জানি যে আমাদের পশ্চিমবঙ্গের শক্তিগড় ল্যাংচার জন্য খুব বিখ্যাত। অ্যাকচুয়ালি রাতের আরেকটা মুশকিল হলো কুকুর, বিশেষ করে কুকুর আর মানুষ তো অবশ্যই। দূর থেকে সবসময় বোঝা যায় না, কারণ হাই রোডে নর্মাল হেডলাইটের আলো অতটা ভালো কাজ করে না, তাও প্রায় তো কুকুর যখন তখন সামনে চলে আসে, যখন তখন। সো গাইজ, এইমাত্র দেখলাম যে বারাণসী এখনো 589 কিলোমিটার। মানে দেখতে পাচ্ছ কিছু মাথা মোটা মানুষের দল, এখান থেকেও পার হয় নাকি?
তো আমাদের আজকের রাইডের 3 নম্বর টোল আসছে 1 কিলোমিটারের মধ্যে। তো আমরা দুর্গাপুর ঢুকছি। অ্যাকচুয়ালি মোটামুটি 150+ কিলোমিটার চালানো হয়ে গেছে। এখনো পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে। দিক থেকে আমরা ঢুকে যাব সোজা। এই 2 হুইলার হওয়ার এই সুবিধা, টোল ফোল দিতে হয় না। একদম ভিআইপি ট্রিটমেন্ট। ভিআইপি ট্রিটমেন্ট যাকে বলে টোলের। অ্যাকচুয়ালি পেছনের লাগেজটা এতটা চওড়া, বাইকের থেকে তো বেরিয়ে থাকে, তো ওটা লেগে যাওয়াটা মাইনাসটা টেনশন কাজ করে। তো এখন ঝাড়খণ্ড থেকে 14 কিলোমিটার বাকি, ধানবাদ থেকে অ্যাকচুয়ালি 14 কিলোমিটার বাকি। তো এখানে একটা হালকা করে একটা ব্রেক নেওয়া হলো। তো এই আমার বুলেট রাজা, যে পুরো জার্নিতে আমার সাথে আছে। আর ওই যে আমার বাবা হাঁটাহাঁটি করছে, এখন দেখা যাচ্ছে কতটা আমি জানি না। তো এখন আমরা আবার বেরোবো, গিয়ে বিহারে আমাদের টিফিন করার ডিনার করার ইচ্ছা আছে। তো বন্ধুরা, আমরা এখন জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলাম, ঝাড়খণ্ডে। এবার ঝাড়খণ্ড থেকে বিহারে যেতে কতক্ষণ লাগবে, আই গেস বেশি সময় লাগবে না, তবুও দেখা যাক। তো চেকিং চলছিল, পুলিশি চেকিং। তো আমাদের দেখে পুলিশও হাত নাড়ায়, মানে হাত দেখায়, সরি। তো এখন আমাদের জার্নির 4 নম্বর টোল এসে গেছে, আর ঝাড়খণ্ডের এটা ফার্স্ট টোল। আমি যতদূর জানি যে আমাদের ঝাড়খণ্ডে শিবের যে 12 জ্যোতির্লিঙ্গ আছে, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা এই ঝাড়খণ্ডেই আছে। তো এখানে আমরা পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম, কারণ ব্লিঙ্ক করেনি, তাও করি না বেটার। পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ধানবাদ থেকে কিছুটা এগিয়ে গেছি, আর এখানে এসে একটা পাঞ্জাবি ধাবায় দাঁড়িয়েছি, পাঞ্জাবি ধাবায়। আর প্রচণ্ড টায়ার্ড আছি এখন। পাঞ্জাবি ধাবাটার নাম হলো দোয়াবা পাঞ্জাব হোটেল। তো এই ধাবা, রাতেরবেলা আমরা প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ভেবেছিলাম বিহারে গিয়ে ডিনারটা সারবো। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, তাই জন্য এখানেই আমাদের খেতে হচ্ছে, কারণ অতটা সহ্য করা যাচ্ছে না খিদা। রুটি, তড়কা, পনির মশলা, এই খাবার তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে 1:15 মতো। তো এখান থেকে আমরা বেরিয়ে, আর আমরা এখন ব্রেক নেব না, এখন লং একটা জার্নি করে তারপর ব্রেক নেব। তো গাইজ, একটু আগে এমন একটা কিছু হলো, ক্যামেরাটা আমার অন ছিল না, ওটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো, লিটারেলি ভয়ঙ্কর কিছু। মানে এইভাবেই অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টগুলো হয়।
এই যেমন রাত্রেবেলার কনস বলছিলাম, এই যে ডগিস, এটা তো আছে। এছাড়াও ট্রাকগুলো, এই যে একটা নমুনা। যাই হোক, কিছুক্ষণ আগে একটা ট্রাক এরকম যাচ্ছে, আমি দেখি সামনে, হঠাৎ দেখি ডান দিকে রাইট সাইডে, একবারে রাইট সাইডে চলে গেল, চলে গিয়েছে ডিভাইডারে একটা এরকম ঘষা লাগলো, এরকম আগুনের না ফুলকি ছিটলো। আমি হঠাৎ দেখলাম কি যে ট্রাক থেকে আগুনের ফুলকি ছেটে কি করে। তারপর হঠাৎ দেখি যে আমি যে দিক দিয়ে চালাচ্ছি লেফট সাইড দিয়ে, তো ওই লেফট সাইড দিয়ে হঠাৎ দেখে ওইখানে ঘষা খেয়ে আবার লেফট সাইডে এরকম মাতালের মতো ঢুকছে, লিটারেলি মাতালের মতো মানে। তারপর দাঁড়িয়ে পড়লো ট্রাকটা হঠাৎ। আর আমি ওভারটেক করে গেলাম, স্লো করেছিলাম গাড়িটা, ওভারটেক করে গেলাম, দেখি ঘুমিয়ে পড়েছে ট্রাকওয়ালা। রানিংয়েই চিল্লে বললাম, বাবা বললো, আমি বললাম, মানে কি বলবো, এভাবেই অ্যাক্সিডেন্ট হয়, অ্যাকচুয়ালি এভাবেই অ্যাক্সিডেন্ট হয়। রাত্রেবেলার কনস বলছিলেন না, কনস বলছিলাম আমি রাত্রেবেলা, যে রাত্রেবেলার কনস আছে কিছু, রোজও আছে, ফাঁকা রাস্তা পাওয়া যায়। কনস হলো এইগুলো, ট্রাকওয়ালা চালাতে ঘুমিয়ে পড়েছে। নিজের তো ক্ষতি হবেই, অন্য লোককেও ক্ষতি করে দেবে অজান্তেই। তো গাইজ, হঠাৎই আমরা একটা সাইডে দাঁড়ালাম, তো এখানে সবাই শুয়ে আছে, ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি। আর এই যে কতটা ভিজিবল হচ্ছে আমি বুঝতে পারছি না, আশা করি দেখতে পাচ্ছ, এই লাঠি, তরোয়াল, হ্যাঁ মানে দারুণ, মানে আমার তো খুব ভালো লাগে এই জিনিসগুলো লাঠি, তলোয়ার, দারুণ দারুণ সব পর সব এখান থেকে সোজা দেখতে পাচ্ছেন, টোটাল পুরো দোকান, পুরো ভর্তি দোকান এখানে পুরো। তো হ্যাঁ গাইজ, তো এখন আমরা 5 নাম্বার টোলে চলে এসেছি। এই 5 নাম্বার টোল আমরা ক্রস করছি। অ্যাকচুয়ালি লেফট সাইড থেকে ছোটো ছোটো টিলাগুলো দেখা যাচ্ছে, যে প্ল্যাটু রিজিয়নে যে টিলাগুলো দেখা যায় সেই টিলাগুলো দেখা যাচ্ছে। কতটা ভিজিবল হচ্ছে আমি জানি না, বাট দেখা যাচ্ছে। আস্তে আস্তে ভোর হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, মানে কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, বাট সাইডে ছোটো ছোটো টিলা দেখা যাচ্ছে। তো গুড মর্নিং গাইস, আমরা মনে হচ্ছে এখন বিহারে ঢুকে গেছি, সকাল হয়ে গেছে এখন। এই আমাদের 6 নাম্বার টোল, 6 নাম্বার টোল এটা আমাদের। আর কি করবো। সো গাইস, বিহারে এসে আমি একটা জিনিস তো বুঝেছি, এখানে ট্রাফিক রুলের কোনো মা বাপ নেই অনেস্টলি। মানে যেখান দিয়ে লোকজন যাচ্ছে সেখান দিয়েই লোকজন আবার ফিরে আসছে, মানে যাওয়ার রাস্তায় লোকজন ওই রাস্তায় ফেরে, যখন তখন ঘুরে যাচ্ছে এদিক ওদিক, ছোটো ছোটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, মানে আলাদাই। বড় বড় রাস্তায় ছোটো ছোটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আর ভোরবেলায় যা দৃশ্য, লোকজন বাড়ির সামনে থেকে যত আবর্জনা নোংরা সব তুলে এনে ফেলে দিচ্ছে রাস্তার মাঝখানে। মানে কেন বুঝতে পারলাম না ব্যাপারটা। চলো আজকে ট্রাই করছি, কারণ বাবার শরীরটা একটু ভালো লাগছে না, তো বারাণসী যদি আমরা নাও ঢুকতে পারি, তো আমরা ট্রাই করছি আমরা সাসারামে স্টে করার। সাসারামে যদি আমরা স্টে করি, সিঙ্গেল যাওয়া ডবল যাওয়ার মধ্যে ডিফারেন্স আছে। এবার বাবার শরীরটা একটুখানি ঠিক লাগছে না, তো তাই আমরা ভাবলাম যে সাসারামে স্টে করি, যদি বারাণসী না ঢুকতে পারি। তো বারাণসী ঢোকার চেষ্টা তো আমাদের টার্গেট ছিলই,
কিন্তু দেখা যাক, তো তোমাদের তো সব বলবো। 7টা বাজে, মানে তাতেই যা হিট দিচ্ছে না সূর্য আমাদের, মানে আমরা তাতেই চলে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, আমরা উত্তরপ্রদেশ ঢুকবো। অ্যাকচুয়ালি আমরা বারাণসী ঢুকতে পারিনি আগের দিন, তো উত্তরপ্রদেশ ঢুকবো। আর ঔরঙ্গাবাদে আমরা ছিলাম, তো ঔরঙ্গাবাদে আমাদের যে রুমটা ছিল, কোথায় ছিল, ঔরঙ্গাবাদে আমরা একটা হোটেলে ছিলাম। তখন ব্যাটারি আমার বের হয়ে গেছিল, তো দ্যাটস ওয়াই আমি দেখাতে পারিনি তোমাদের। তো ওইখানে একটা হোটেলে সারা দিনটা থেকে সন্ধ্যাবেলায় বেরোই। তো আমরা এখন যাচ্ছি, বারাণসীর কাছাকাছি আছি, উত্তরপ্রদেশ ঢুকবো।